নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। তো আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আর আজকে যেহেতু রবিবার, তাই আমরা গিয়েছিলাম বাজারে। আর সবাই মিলে বাজারে গিয়েছিলাম। আর তো সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি। এখন কিন্তু বাজে ওই 9:30টার মতন। কোনো ভিডিও করিনি, বাজারেও কোনো ভিডিও করিনি। যেহেতু রবিবার বুঝতেই পারছো বাজারে ভীষণ পরিমাণে ভিড় থাকে, তাই আর কি। তো ওই যে তো বড়মাসের সামনের দোকান থেকে দুটো 4টে পেঁয়াজি নিয়ে এলো মুড়ি খাওয়ার জন্য। আর এই যে প্রথমেই দেখিয়ে দিই তোমাদেরকে, প্রথমে জলের বোতল বের করলাম, তারপরে ওর মধ্যে মাংস ছিল, মানে জলের বোতলে না ব্যাগের মধ্যে, তো মাংসটা বের করলাম। আর এই যে মোটা মোটা দেখি পুঁই শাক দেখতে পেলাম, তো লোভ সামলাতে আর পারলাম না। যেহেতু আমার পুঁই শাক বলো, লাউ শাক বলো, মানে ডাঁটা বলো আর কুমড়ো ডাঁটা বলো আমার ভীষণ খেতে ভালো লাগে, তাই আমি পুঁই শাক নিয়ে এসেছি। আর 10 টাকার 500 দিয়েছি, তো 500-র বেশি হবে। তো ওর কাছে ওজন করার জিনিস ছিল না, আন্দাজে করেই দিয়েছে আর কি। আর নিয়েছি মূলো শাক। আর এই এই সিজনে এই যে ফার্স্টবার মূলো শাক আনলাম, তো 500 নিয়েছি, 20 টাকা নিয়েছি, মানে 40 টাকা কেজি। তো যাই হোক নিয়েছি। আর নিয়েছি আমরা নিয়েছি 250, তো 10 টাকা নিয়েছি। আর এখানে আমি 2 রকমের মাছও নিয়েছি। আসলে আজকে অনেক রকমের মাছ এসছে, তো জানি না আজকে আসে কি, মানে রোজ রোজ মানে প্রত্যেকবারই আসে। যেহেতু যাওয়া হয় না সকাল টাইমটা ভালো মার্কেটে, সবজি মার্কেটে। আর আজকে গেলাম, দেখছি অনেক রকমের মাছ এসছে, মানে সমুদ্রের মাছ। আর সমুদ্রের মাছ খেতে আমার খুবই ভালো লাগে। আর এখানে 4-5টে লেবু নিয়েছি, পাতিলেবু। তো সবজি টবজি কিন্তু বেশি কিছু নেওয়া হয়নি, এই পুঁই শাক, তারপরে মূলো শাক। আর নিয়েছি একটা বড় রকমের পেঁপে নিয়েছে বাবা 50 টাকা কেজি। সবজিতে হাত দিয়ে মানে যাবে না, এত পরিমাণে সবজির দাম বেড়ে গেছে। যেহেতু বৃষ্টি টিষ্টিও তো নেই, তো তার জন্য আবার সবজির দাম, মানে বেশি বৃষ্টি হলেও সবজির দাম হয়ে যায়, আর বেশি বৃষ্টি না হলেও সবজির দাম বাড়ে, এরকম আর কি। তো আর একটা নতুন জিনিস এনেছি, সেটা হলো এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম জামকুল। তো জামকুল এনেছি, এই বছরের প্রথম জামকুল খাওয়া। আর সিজনে যে কোনো জিনিস বেরালে একটু আধটু খাওয়া ভালো, সকলেই বলে। আর মেয়েকে আমি একটা থালা আনতে বলেছিলাম, দেখো কাঁসার থালা নিয়ে চলে এসেছে। তো মাছগুলো স্টেনে জল পড়ছে বলে মাছগুলো রাখবো বলে, তাই। আর পুরো কাঁসার থালাটা নিয়ে এসেছে, তো যাই হোক এটার মধ্যেই রাখি, আর পাঠাবো না ওকে। আর এদিকে এই যে বড়মশাই কী যে বকবক করছিল ঠিক জানি না, আর মনেও আসছে না এই সময়। আর এখন আমরা এগুলো একটু খোলাখুলি করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তারপরে 3জন মিলে একটু মুড়ি খাবো। খিদেও পেয়ে গেছে খুব। আর বাজারে কি আর খাবো, এখন সেরকম খাবার পাওয়া যায় না, পরোটা লুচি পুরি এগুলোই পাওয়া যায়। এগুলো তো একেবারেই ইচ্ছে করে না এত গরমে খাওয়া। তো যাই হোক, আর ঠান্ডা জলের বোতল একটা নিয়েছিলাম, সেটাই মেয়ে ঘন ঘন খাচ্ছে আর কি। আসলে এই গরম রোদে একটু ঠান্ডা জল খেলে যেন জীবনটা যেন ফিরে পায় আর কি, এরকম মনে হয়। আর তো রান্না বান্না বলতে এখনও কিছুই করা হয়নি, স্নান টান কিছুই করিনি। আমরা সকালে আজকে একটু দেরি করেই উঠেছি, ওই 7:30টার দিকে উঠে আর ঘরদোরগুলো ঝাঁটিয়ে ঘরদোর বিছানাপত্র পরিষ্কার করে তারপরে মেয়েকে একটু খাওয়ালাম, একটু হরলিক্স খেলো। তারপরে খাওয়া দাওয়া করার পর আমরা বাজারে চলে গেছিলাম ওই 8টার দিকে। তো এত কিছু বাজার করেছি, আসলে সব কিছুই নিতে ইচ্ছা হয়। হ্যাঁ, সব কিছু নিতে ইচ্ছা হয়, কিন্তু এনে কী হবে, নষ্ট হবে, তাই। আর মেয়ে বলেছিল ঝিনুক নেবে, আর ঝিনুক একেবারেই কম, ওই 250 মতন হবে। বাবা তারা আবার বলছে 40 টাকা করে, তাই আর নিলাম না, ওটা নয় পরে নেব। তো যাই হোক চলো একবার ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিই কী কী নিয়েছি। এখানে আছে মাংস, আছে আর আছে হলো এখানে আছে পমফ্রেট মাছ 4টে নিয়েছি, আর আছে মোরলা মাছ। এখানে আছে মূলো শাক, পুঁই শাক, আছে আর আছে জামকুল, আছে পেঁপে, বাস এগুলোই নিয়েছি। আর ব্যাগের মধ্যে আছে 2 কেজি আলু, বাস আর কিছুই নেই, আর নিয়েছি পাতিলেবু। তো যাই হোক এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর চেঞ্জ করে মুড়ি টুই খেয়ে একেবারে কোমর বেঁধে রান্না করতে লেগে গেছি। প্রথমে সব মশলাগুলো রেডি করতে
করতে করতে আগেগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে টুয়ে তারপরে আমি খেতে গেছিলাম। তারপরে এসে মাছ ভাজাটা বসিয়ে আমি মশলাপাতিগুলো মাংসের জন্য রেডি করছিলাম। আর আজকে শুধু রান্না করব সরি ওই শাক ভাজা আর মাংসের ঝোল, বাস এটাই হবে। আর ভাতটা এই যে হচ্ছে, আর মাছটা ভাজা করছি। আর আজকে ভাবছি সব কিছুই আমি বাটা মশলা দিয়ে রান্না করব, তাই মিক্সিটা চালাবো বলে তারটাকে ফিট করে নিচ্ছি। আর আসলে আমার মিক্সিটা একটু ওই মানে যেটা ঘোরানো হয় তো ঘাট থাকে, সেটা হলো মানে বন্ধর দিকে ঘোরালেও অন করলেও ঘুরবে আর অফ করলেও ঘুরবে, তো ওই সুইচটা আর হাত দেওয়া যায় না। তো মেন সুইচের কাছে কিছু একটা দিয়ে জিনিস দিয়ে টিপতে হবে, তারপরে আমার মিক্সিটা চলবে, এরকম আর কি। তো যাই হোক, জানি না কি হয়েছে, একবার পড়ে গেছিলো হয়তো, তার কারণেই হয়তো এরকম প্রবলেম হচ্ছে, তো জানি না। তো চলো মশলাপাতিগুলোকে বেটে টেটে রেডি করি। তো এখানে এই যে আলু ছুলে নিয়েছি, আলু ছোটো ছোটো করে টুকরো টুকরো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আদা বেটে নিয়েছি, আদা রসুন, তারপরে বেটে নিয়েছি পেঁয়াজ, তারপরে বেটে নিয়েছি টমেটো। তো সব কিছুই আজকে বাটাবাটি করেই রান্না করছি। আর বাটাবাটি মানে বেটে রান্না করলে না ভীষণ টেস্টি লাগে খেতে। আর এখানে আগে মাছ ভেটকি কী মাছ বলে, পমফ্রেট মাছ, আমি শুধু এই মাছের নাম ভুলে যাচ্ছি। পমফ্রেট মাছটা ভাজা হয়ে গেছে, আর এখানে চুনো মাছটা ভাজা করছি। তো এটা হয়ে গেলেই আর মাংসটা একটু সেদ্ধ করে নেব আগে, গরম মশলা দিয়ে নুন হলুদ দিয়ে আগে একটু সেদ্ধ করব, তারপরে যেহেতু মাটন তো মুরগির মাংস না, তাই আর কি। আর এখানে এই যে শাকটা ধুয়ে শাকে একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, না তেতো তেতো লাগে। তারপরে আমি শুকনো লঙ্কা দিয়ে একটু তেল দিয়ে শাকটাকে ভেজে নিয়েছি। আর এখানে মাংসর জন্য মশলাটা হচ্ছে, এখানে তেলের মধ্যে আমি প্রথমে গোটা জিরে দিয়ে তারপরে পেঁয়াজ বাটা দিয়ে ওটাকে ভালোভাবে কষে তারপরে আদা রসুন বাটা টমেটো বাটা দিয়ে দিয়েছি। তো এটা আস্তে আস্তে হতে থাক, তো লো ফ্লেমে এটা করছি আর কি, কষতে থাকবো। আর এখানে যে আলুটা প্রথমে ভেজে নিয়েছিলাম আর আলু ভাজা করে মাংসর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে মাছ ভাজা তো আমার হয়ে গেছে। তো এটা আস্তে আস্তে হতে থাক, আসলে হাই করতে গেলে এটা এমনভাবে ফাটছে, মানে মশলাটা ফুটছে না, আমার গায়ে এসেই পড়ছে, তাই আমি লোতে করছি। এখন আজকে যেহেতু রবিবার তাড়াহুড়াও নেই, একটাই খাই দেড়টাই খাই, কোনো ব্যাপার নয়, তো যেহেতু আজকে পড়তে যাবে না তাই আর কি। আর আজকে একটু সামান্য পরিমাণে রোদ বেরিয়েছে, সামান্য এই যে, তবু একটু মেঘলা মেঘলা আছে। তো হালকা পাতলা যে জামা কাপড়গুলো আছে সেগুলো শুকোবে, মোটাগুলো কিন্তু শুকোবে না আর কি। তো আমি না ঠিক আমি প্রায় ভিডিওতেই বলি আমি ঠিক কথা বলতে পারি না, মানে চেষ্টা করে একটু গুছিয়ে কথা বলার জন্য আমি পারি না, ঠিক আছে। আর আমি যেরকম মানে বলি আর কি সেরকমই তোমাদের সঙ্গেও বলছি, তো কিছু মনে করো না, তো একটু মানিয়ে গুছিয়ে নিও। তো এখানে মাংস কষাটা আমার হয়ে গেছে, আর এখানে গরম জল বসিয়েছি, হালকা হালকা এক চামচ করে গরম জল দিচ্ছি আর মাংসটাকে কষাচ্ছি, কারণ এই জলটা যখন শুকিয়ে যাচ্ছে নিচে বসে যাচ্ছে তাই আর কি। তো একটু একটু করে কষছি আর একটু একটু করে গরম জল দিচ্ছি। আর এই গরম জলটা হয়তো এরকম ভাবছো কি জল দিচ্ছে, তো এটাতে মাংস সেদ্ধ করে এটাতে রেখেছিলাম, তো আর ওটাতে করেই জলটা গরম করে নিচ্ছি, নাহলে অন্য কিছু না। তো চলো মাংসটা রান্না করে ফেলি, তারপরে আবার মেয়েকে স্নান করাতে হবে, নিজে স্নান করবো। তো চলো আর রান্না বান্না করে তোমাদের সঙ্গে একেবারে মানে আসছি। তো
এখানে রান্নাবান্না কমপ্লিট, আর আমি মাংসতে জল দিয়ে তারপরে স্নানে চলে গেছিলাম, আর মেয়েকে স্নান করে দিয়েছি, বড়মশাইকে বলে দিয়ে গেছিলাম তুমি একটু তরকারিটা দেখবে আর মাঝে মধ্যে একটু ঘাঁটতে থাকবে, আর ঝোলটা যদি একটু কমে আসে গ্যাসটা বন্ধ করে দেবে। তাই যেমন কাজ মানে যেমন কথা তেমন কাজ, তো সেরকমই করেছে। আর আমি স্নান টান করেছি, যেহেতু নতুন নাইটি পরে নিয়েছি, নাইটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর কালারটাও কেমন আর আমাকে পরে কেমন লাগছে সেটাও বলো। আর এদিকে স্নান করে মাথায় গামছা বেঁধে আজকে একটু শ্যাম্পু করেছি মাথায়, তাই আর কি গামছাটা বেঁধে রেখেছি। তো এখানে 3 জনের জন্য ভাত বেড়ে নিলাম আর তরকারি বেড়ে নিলাম। চলো এবার পেট পুজো করা যাক, ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে। তো শুভ বিকেল সকলকে জানাই। আর আমরা খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে গেছিলাম, মানে ও ঘুমায়নি, আমি দুজনে খুব ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে আমি বাড়ির কাজ বাজ সমস্ত কিছু সারলাম, সারাটার পর তারপরে মেয়েকে ডাকলাম, ঘুম থেকে উঠলো। আর আমি এই চিরুনি নিয়ে এসেছি, মাথাটায় চিরুনি দেবো বলে। আর এই যে সকালে যে জামকুলটা এনেছিলাম, ভাবলাম চলো আগে খাওয়া যাক, তারপরে না হয় মাথায় চিরুনিটা দেবো। দেখছি জামফলগুলো ভীষণই সুন্দর, আর বেছে বেছেই আমি এনেছি। আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন নিয়েছি, বাস এটা হলেই আর কিছু দরকার নেই। সত্যি আগে ছোটোবেলায় মানে এত পরিমাণে এগুলো খেতাম, আর পাওয়া যেত খুব, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু গাছ থাকতো। তো মানে এত পরিমাণে খেতাম তো বলে বুঝাতে পারবো না। তো সকল বাচ্চারা মিলে আমরা মানে একজন হয়তো পারতো ডাং দিয়ে, আর সবাই গুঁড়োতাম, তারপরে এক জায়গায় মেখে তারপরে সবাই মানে কলা পাতায় করে নিয়ে নিয়ে মানে খেতাম। এক জায়গায় মাখা হতো আর একটু একটু করে সবাইকে দেওয়া হতো কলা পাতায়। সত্যি এই কলা মাখিয়ে ঝোলটা যখন খাওয়া হতো না, এত মানে মজা লাগতো কি আর বলবো। আমার মেয়েকে এগুলো বলছিলাম আর খাচ্ছিলাম আর কি। সত্যি মানে সেসব দিন আর খুঁজলেও পাওয়া যাবে না, আর ফিরেও আসবে না। তো যাই হোক, চলো আমরা দুজনে জামকুলটা খেতে থাকি। তো চলে এলাম একেবারে আমরা রাতের খাবার নিয়ে। তো আর কোনো ভিডিও করিনি, বৃষ্টি হচ্ছিলো হালকা হালকা, আর মেয়েকে একটু গ্রামের দিকে ঘুরতে নিয়ে গেছিলাম। তো হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো, আর রান্নাবান্না তো আজকে কিছুই নেই, তাই তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করা হয়নি। আজকে তখনের তরকারি আছে, মাংসর তরকারি আর মুড়ি আছে। তো মাংস দিয়ে আজকে মুড়ি খেয়ে এটাই আমাদের আজকে ডিনার, আর কোনো রান্নাবান্না হবে না। তো চলো তাহলে ভিডিওটা আর এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যেও। আর তো আজ তাহলে আসি, আবার দেখা যায় তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। তো তখন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।